টমেটো দিয়ে বেলে মাছ ঝাল ঝাল করে চচ্চড়ি করেছি। এটা খেতে কিন্তু দারুণ স্বাদ। গরম গরম ভাত এক নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ কিন্তু তরকারিটা আমি হাতে মেখে রান্না করব। আর হাতে মেখে যে কোনো তরকারি রান্নার টেস্টই কিন্তু আলাদা থাকে একটা। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো পাকা টমেটো নিয়ে নিয়েছি, একেবারে দেশি টমেটো। তারপর এখানে যে আমরা রেগুলারলি যে মশলাটা ব্যবহার করে থাকি সেই মশলাগুলি কিন্তু এখানে এক এক করে অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রান্নার যে রেগুলারলি তেলটা থাকে সেটা ইউজ করেছি। এখন ভালো করে হাত দিয়ে চটকে চটকে এগুলিকে মেখে নিতে হবে। তো দেখো এইগুলি কিন্তু মাখানো হয়ে গিয়েছে। তো এখানে আমি অ্যাড করে দিব ওই যে বেলে মাছ আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেন তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আলতো হাতে, না হলে কিন্তু মাছগুলি চেপে যাবে। তো সুন্দর করে মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে ভালো করে মেখে পরিমাণ মতো পানি এখানে আমি অ্যাড করে দিব। এই পানিতে কিন্তু তরকারিটা হয়ে যাবে। একদম কিন্তু আমি পোড়া পোড়া করব, তার জন্য এই এতটুকু পানি কিন্তু যথেষ্ট। যেহেতু মাছটা অনেক ছোট, তার জন্য এতটুকু পানি কিন্তু যথেষ্ট হয়ে যাবে রান্নার জন্য। তো চুলাটা অন করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে ফাইনালি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আবারও কম আছে এটাকে রেখে দিতে হবে। অত কম আছেও না, আবার এত বেশি আছেও না, মানে মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে। তারপর বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে আমি এখানে অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিতে হবে। তারপর আবারও 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। দেখো 5 মিনিট পর কিন্তু পানিটা অনেক শুকিয়ে গিয়েছে। তারপর নাড়াচাড়া দিয়ে আবার একটু ধনিয়া পাতা কুচি আমি এখানে অ্যাড করে দিয়েছি। যে কোনো ছোটো মাছের তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু এর খাবারের টেস্টই কিন্তু অন্যরকম হয়ে যায় একদম। ধনিয়া পাতা দেওয়ার পরে 5 মিনিট আবার আমি এভাবেই রাখবো। তারপরে দেখো 5 মিনিট পর কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর পোড়া পোড়া কিন্তু একটা ভাব চলে এসেছে। তখনই কিন্তু আমার তরকারিটা রান্না কমপ্লিট। তো এখন পরিবেশন করে ফেলবো। তো চলো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না, খেতে যতটা মজা হয়েছে। চাইলে কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।